পাইতেছে না, হায়াত এত ছোট হয়ে আইছে, যৌবন অবস্থায় কবরের ডাক। নসিব কখন কেউ তো জানে না, আমার নসিব কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ডাকে বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধকে এই গুনার দিকে শয়তান ডাকে না, একজন যুবককে যেই গুনায় ডাকে, ওই যুবক যখন তার যৌবনটারে কন্ট্রোল করে, কন্ট্রোল পাগলামি করে না, আল্লাহর ভয় যৌবনটারে নিয়ন্ত্রণ করে, আল্লাহরে ভয় করে চলে, তারেও যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, নবীর সুন্নাত তরিকায় চলার চেষ্টা করে রে যুবক। ওই যুবক বেশি বেশি তাড়াতাড়ি আল্লাহর ওলি হইয়া যায়, সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বৃদ্ধকালের চেয়ে যৌবনের ইবাদত বেশি প্রিয়। যৌবনে যেই যুবক আল্লাহর গোলামি করে, এই যুবক যখন বৃদ্ধকালে উপনীত হয় রে, বৃদ্ধকালে সে মসজিদে যাইতে পারে না, হাঁটুর মধ্যে তার ব্যথা, মাথা তার গোড়ায়, হাঁটতে গেলে মানুষজন লাগে। ওই বৃদ্ধ মানুষটা যখন বৃদ্ধকালে ঘরের মধ্যে নামাজ পড়বে, বয়সে মসজিদে যাবে না, কোথায় জানি সে পইরা যায় মাথা গোড়ায়া। আল্লাহ পাক সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলেন, আমার ওই বৃদ্ধ বান্দাটা যৌবনকালে যেইভাবে মসজিদে গিয়া নামাজ আদায় করেছে, বৃদ্ধকালে ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দ আমি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ জামি নি তো খুদাওয়ান্দ সামাই, তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসীরি, তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই। বলেন আল্লাহু আকবার। এ যুবক, তুমি মনে করো যৌবনে আল্লাহর ওলি হওয়া যায় না, যৌবন কন্ট্রোল করা তোমার কাছে যদি অসম্ভব মনে হয়, তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব। এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুনাহ করে না, মসজিদে নামাজ পড়ে, এমন বহু যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায় রে যুবক। চেহারাটা নবীর সুন্নত তরিকা রাখছে, সুরতটা নবীর সুন্নত, পোশাকটা নবীর সুন্নতি পোশাক, বেগানা নারীর দিকে তাকায় না, চেহারার ভিতরে নূর চমকায়। পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায়, আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায়, কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায়। সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে, তুমি কেন পারবা না যুবক? তোমার কাছে আমার একই প্রশ্ন, তারও যেমন যৌবনের পাগলামি আছে তোমারও আছে, সে যদি পারে তুমি কেন পারো না? ঢাকা ইউনিভার্সিটিতে একদিন গেলাম, আমার এক বন্ধু আমার দাওয়াত করলো, বন্ধু তুমি আইসো ঢাকা ইউনিভার্সিটিতে। গেলাম, আমি জোহরের নামাজ পড়লাম ভার্সিটির মসজিদে। নামাজ শেষ করলে পরে দোস্ত দেখা করলো, তার সাথে তার আরেকজন দোস্ত হাত মিলালো, আমিও তার সাথে হাত মিলালাম। দোস্তের দোস্ত দোস্ত হয়, হাবিবুল হাবিব হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়। হাত মিলে আমার সাথে বন্ধুত্ব করলো। এবার আমার দোস্ত কয়, দোস্ত তার চেহারার দিকে একটু তাকাই শুনি। হ্যাঁ, আমি বললাম দোস্ত তাকাইছি না, শুধু আমি তো তার চেহারা থেকে চোখ ফিরাইতে পারি না, এত সুন্দর তার চেহারা, নূর চমকাইতেছে চমকাইতেছে। নবী এত সুন্দর, এত সুন্দর, সুন্নতি দাড়ি, এত সুন্দর তার চেহারা, সুন্দর সাদা একটা পাগড়ি, লম্বা একটা জুব্বা। আমার
আমারে দোস্ত কই বলো তো তারে দেখে তোমার কি মনে হয়? আমি বললাম হয়তো সে কোন মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায়। আমার দোস্ত কয় না রে দোস্ত, সে জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দাতেও পা দেয় নাই। স্কুল জীবন থেকে লেখাপড়া শুরু, কলেজ জীবন থেকে লেখাপড়া শুরু, ভার্সিটির জীবনও আসছে, পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছে। ইংলিশে অনার্স নিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, ইংলিশে অনার্সে ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। এমন একটা যুবক ইউনিভার্সিটিতে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, তুমি পড়ো তোমার পাশের বিদ্যালয়ে আর স্কুল কলেজে, ঢাকা ইউনিভার্সিটি বাংলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তাইকা ইংলিশে অনার্স পড়ুয়া একটা যুবক, সে যদি নবীর সুন্নাত তরিকায় চললো, আল্লাহরে ভয় কইরা সব গুনাহ থেকে বাঁচলো, তুমি কেন পারবা না? তোমার কেন কপাল পুরলো রে যুবক? হাত জোর করে বলি, কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত ছোট ভাই বড় ভাইয়ের আগে কবরে চলে গেল। ডাইনে তাকায় দেখো খেলার সাথে কবরে শুয়ে আছে, বামে তাকায় দেখো লেখাপড়ার সাথে কবরে শুয়ে আছে। সমবয়সের কত যুবক কবরে চলে গেল, কোনদিন তোমার ডাক আসে কেউ জানে না, ঘুমায় রইছে আর ঘুম থেকে উঠে না, ঘর থেকে বের হয়েছে আর যুবক ঘরে ফিরে না। অতএব তোমারে কোন পাগলে পাইছে, তোমারে কোন ইবলিসে পাইছে, কোন নফসে তোমারে ঘুরাইতেছে, একটু মনটারে বুঝাও, একটু বুঝাও, এখনো সময়। তওবা করে বলো, মালিক জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না, আর কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। তুমি বলতে দেরি, আল্লাহ তোমাকে ওলির খাতায় নাম লেখাইতে দেরি হবে না। এজন্য যুবক, যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ, যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ। চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। হাদিসে কুদসি আল্লাহ পাক জানোনি, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, জমিন আমারে কয় আল্লাহ অনুমতি দাও, আর সইতে পারি না, আর গুনার বোঝা সইতে পারি না, আল্লাহ অনুমতি দাও, দাবায় দিই, সবগুলি গিলে ফেলি। আল্লাহ কয় চুপ কর, চুপ কর, আমার বান্দার সাথে আমার বিষয়, আমার বান্দা আর আমি, আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলাবা না। লাউলা মাশাইখ রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا الله كير زمين اے فرشتہ اے زمين তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে। যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার কেমন জুলুম হয়, জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি।
আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, সবই আল্লাহ বলেন আমি দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? 4 শ্রেণীর কারণে। লাউলা মাশাইখ রুক্কা ওয়াল শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা। আল্লাহ বলেন 1 নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি, এখনো জমিনে এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে, কোমর বাঁকা হইতে